সেদিন ছিল ২৪ তারিখ। ঠিক এই জায়গায় আমরা পুরো ৪ জন জীবন হাতে করে বাড়ি ফিরলাম। কিন্তু একটা দুঃখের ঘটনা থেকেই যায়। এই একই জায়গায় ঠিক সন্ধ্যাবেলার দিকে একজনের জীবন কিন্তু চিরতরে চলে যায়। আজকে একটা বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। তো এই বাড়িরই একটা আত্মীয়র বাড়ি এই বাড়িতে আসতে গিয়ে তার জীবনটা চলে যায়। আর ঠিক সেই একই জায়গায় আমাদের ৪ জনের জীবন কিন্তু চলে যাওয়ার মুহূর্তেই ছিল। আজকে আমি তোমাদের সাথে সেই ঘটনাসহ আজকে সারাদিনটা কীভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু ২৪ তারিখের কথা বললাম, তো আমার স্টাডি চ্যালেঞ্জের বলেছিলাম যে ১৫ দিনের একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়েছিলাম। তার জন্য প্রথমেই বলে নিচ্ছি যে আমি ওই স্টাডি চ্যালেঞ্জটা পুরো কিন্তু বন্ধ করে দিলাম। আমি আবার নতুন করে শুরু করব এক থেকে পুরো। তো আমি জানি না কেন আমার মনে হলো যে না, ওইটা আমার ঠিক লাগছে না। তো সেই জন্য আমি পুরো ওই স্টাডি চ্যালেঞ্জটা আমি হার স্বীকার করলাম। আমি পারলাম না ১৫ দিনের স্টাডি চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। এটা কিন্তু কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ নয়। আমি জাস্ট যেখানে গিয়েছিলাম সেখানে একটু সামান্য তুলে ধরার চেষ্টা করেছি। তো সবটা তুলে ধরিনি, কারণ সেটা আমার ভালো লাগে না। তো যাই হোক, একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সেটা হচ্ছে যেহেতু আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করা যাক। তো সেই জন্য দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, আর তারপরে আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। তো ফেস ওয়াশ আমি এখন রোজ সকালে একটু স্কিন কেয়ার করি, সকাল থেকে রাত্রিবেলায়। তো আমার কাছে স্কিন কেয়ার সম্পর্কে একজন জানতে চেয়েছো, তো প্রথমেই বলি যে আমার যে স্কিন প্রবলেমটা চলছে সেটা আমার যদি ঠিক হয় তবেই তোমাদেরকে আমি সাজেস্ট করব, নতুবা আমি সাজেস্ট করে কি করব? আমার স্কিনেই যদি না সেট হয় বা আমার স্কিনটা যদি নাই ভালো হয় তাহলে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে দেখছি বইয়ের টেবিলটা অগোছালো রয়েছে। আমি যদিও বা এখনও গোছাইনি এখনও পর্যন্ত। আমি খাতা রেডি করছিলাম যে নোট লিখবো বলে, যে ছোট ছোট স্মার্ট নোটগুলো হয় সেই নোটসগুলো আমি লিখবো বলে। তো সেই জন্য আমি 4টে মতন খাতা রেখে দিয়েছিলাম। সেদিন সোমবার ছিল। এই যে দেখতেই পাচ্ছ, মা পুজো করে নিয়েছে। তারপরে এই যে আমি একটু দুধ আর বিস্কুট খাচ্ছি, কারণ খেয়ে বেরোবো ব্যাংকে আমি আর আমার মা। ঠিকানা চেঞ্জ করার জন্য, ব্যাংকের নাম্বার চেঞ্জ করার জন্য, ফোন নাম্বার, তো এই সমস্ত কিছু করার জন্যই কিন্তু রেডি হলাম ব্যাংকে যাব বলে। তো এই যে আমরা যাচ্ছি, তখনও কিন্তু জানতাম না যে আমাদের এত বড় একটা বিপত্তি সামনের থেকে ছুঁয়ে বেরিয়ে যাবে। তো কি বলবো, সবই ভগবানের কৃপা। যে কিভাবে যে বেঁচে ফিরলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখতেই পাচ্ছ আমি আর আমার মা বেরোচ্ছি। তখন বাজছিল ঘড়ির কাঁটায় 9:30, কারণ আমাদের কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে, তাই সকাল সকালই বেরোতে বলেছিল। বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। তারপর দেখো এখানে স্টেট ব্যাংকের সামনে কত লাইন পড়েছে, সেটাই তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিলাম। কারণ আজকেই ডেট ছিল ২৪ তারিখ, আজকেই কিন্তু আমাদেরকে যেতে বলেছিলেন আমাদের শাখার যে ম্যানেজার, সেই ম্যানেজার। তো যাই হোক, আমরা রীতিমতন লাইন দাঁড়িয়ে নিয়েছি। এর আগেও আমি 5বার ব্যাংকে এসেছি, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। কোথায় কি আছে না আছে সবই মোটামুটি আমার জানা আছে। তবে মা একটু বেকারই দাঁড়িয়েছিল এখানে, কারণ মার যেহেতু বড় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, সেই জন্য মায়ের কিন্তু এখানে লাইন না দাঁড়ালেও চলতো। যাই হোক, কাজ সেরে তারপরে ফিরছিলাম বাড়ি। 12:30 বাজলো। তখন কেই বা জানতো এরকম একটা বিপদ আসবে আমাদের সামনে, 4 জনের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ক্যামেরাটা অলরেডি অন করাই ছিল, আমি বেরোচ্ছি বলে। ব্যাস ঠিক এই পজিশনটা, বাইকটা চলে গেল দেখতেই পেলে। তারপর এই যে ঠাকুমা আমাদের সঙ্গে যাচ্ছিলো, ঠাকুমা তো কোনো দিকে না দেখেই দৌড় মেরেছে। আর এই যে বাসটা, এক্ষুনি যদি আমরা যেতাম আমাদের জীবনটা কী হতো ভাবতে পারছো? ঠাকুমার ছেলে আমাদের সাথে ছিল, ওকে আমরা আটকিয়ে নিয়েছি, আর আমি মাকেও সরিয়ে নিয়েছি। যদি আমরা যেতাম তাহলে বুঝতেই পারছো যে আমাদের জীবনটা কোথায় চলে যেত। ঠিক ওই জায়গাটায় 1টার দিকে আমরা যখন এসেছি, তখন কিছু, যাই হোক, আমাদের উপর দিয়ে বিপদটা যায়নি, কিন্তু বিপদটা অন্যজনের উপর দিয়ে হলেও গিয়েছে, সেই একই জায়গায় একই স্থানে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বাড়িতে এসে বুঝতেই পারছো, বাড়িতে যেহেতু কেউ নেই, আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম, তাই রান্না করারও কেউ ছিল না। তো যাই হোক, এখন এই যে পাঁপড় ভাজছি, তার সাথে খিচুড়ি রান্না করব। আর তার সাথে তো চিকেনটা তো পরে রান্না করব, কারণ বাবা তখনও চিকেন আনেনি, তখনও জানতাম না চিকেন হবে কিনা। তো সেই জন্য আমি কয়েকটা পেঁয়াজ ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা আর খিচুড়ি করছিলাম, কারণ পেঁয়াজ ভাজা দিয়ে খিচুড়িটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার চলো
বলি যে ঘটনাটা কী, সেদিন সন্ধ্যাবেলার দুঃখজনক ঘটনাটাই শোনো তাহলে। 24 তারিখের ঘটনাটা হচ্ছে, আমাদের তো বিপদটা ওইখানেই হতে হতে বেঁচে গেলাম ঠাকুরের আশীর্বাদে। তারপরে ওই যে যিনি আসছিলেন বাইকে করে, তেনার বয়স খুব জোর 32-33 হবে। তো তেনার একটা বাচ্চাও আছে। তো যাই হোক, তিনি হচ্ছে এখানে আমাদের বাড়ির সামনে একটা শ্রাদ্ধ বাড়ি আছে, তো সেখানেই কিন্তু আসছিলেন নেমন্তন্ন রক্ষার্থে আর কি। তো সেখানে কি হয়েছে, এবার উনি আসছিলেন ওই করিমপুর থেকেই, ওইদিকে হয়তো কোনো কিছু কেনাকাটা করতে গেছিলেন, তারপরে আসছিলেন। ঠিক সেই মুহূর্তেই একটা 10 চাকা লরি এসে কিন্তু ওনাকে ওখানেই ধাক্কা মেরে দেয়। ব্যাস, ওখানেই উনি একদম জীবন হারিয়ে ফেলেন। বুঝতেই পারছো তাহলে ওই জায়গাটা এতটা মানে বিপজ্জনকভাবে গিয়েছে সেই দিনটা, কি বলবো। মানে শ্রাদ্ধ বাড়িতে দেখতে এসে তিনারে যে মৃত্যু হয়ে যাবে এটা কেউই কল্পনা করতে পারেননি। তো যাই হোক, মানে খুবই দুঃখজনক ঘটনা সত্যি। তো যাই হোক, তারপরে তো বুঝতেই পারছো সবাই গেছিলো ওখানে। তো ওখানে গিয়ে তারপরে তো আমি ছবি দেখে তো আমার শরীরের মধ্যে কেমন খারাপ করছে। মানে এখানে হয়তো বলতে পারবো না যে কীরকম পজিশনে বা কীভাবে উনি মানে ওনার জীবনটা বেরিয়েছে। সত্যি মানে খুবই খুবই কষ্টজনক এবং খুবই দুঃখজনক ঘটনা। তো ওনার আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো। মানে মানুষের যে কখন কী বিপদ হয়ে যায় সেটা সত্যি আমি আজকে চোখের সামনে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। কারণ এটা কিন্তু আমাদের চারজনের ওপর দিয়েই যেত। আমি যদি না টেনে নিতাম মাকে, আর মা যদি ওই ভাইকে না টানতো, তাহলে কিন্তু ঠাকুমা দেখতে পাইনি, ঠাকুমা আগেই চলে গেছে, বুঝতে পারিনি। তারপর দেখতে পেলে দৌড় মেরে চলে আসছে। দিয়ে একটা বিপদ হতে হতে কিন্তু বেঁচে গেছি আমরা। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ বাড়িতে এসে খিচুড়ি রান্না করেছি, পাঁপড় ভেজেছি। এগুলো করার পর তারপরে এই যে এদিকে বাবা অনেক দেরিতে চিকেন এনেছে। তো চিকেনটা রান্না করছিলাম না, তারপরে ভাবলাম তারপরের দিন তো মঙ্গলবার, মা খাবে না, নিরামিষ খাবে। তো সেই জন্য যাই হোক আমি একটু কষা কষা করে চিকেন কষা বানালাম। আর যেহেতু খিচুড়ির সঙ্গে আমি সত্যি কথা কোনো দিন চিকেন কষা খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, তার সাথে খিচুড়ি। আর পেঁয়াজ ভাজার কিছু অংশ কিন্তু দেখতেই পেলে আমি চিকেন রান্না করেছি পেঁয়াজ ভাজা দিয়ে, কারণ একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা তিনজনা মিলে একটু খাবো, খেয়ে দিয়ে আর কিছু নেই, খেয়ে দিয়ে ঘুমোবো। একেবারেই আমরা খেয়ে নেবো এখন, কারণ যেহেতু সন্ধ্যাবেলায় বললামই তো নেমন্তন্ন আছে। তো তারপরে দেখো আমরা খাওয়া হয়ে গেছে, আজকে দিনটা খুব মেঘলা মেঘলা। তখনও কিন্তু সেই ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটেছে সন্ধ্যাবেলার দিকে। তারপরে দেখো আমরা দোকানে এসেছি, ওই যে শ্রাদ্ধ বাড়িতে যাব, যে দাদুটার জন্য অনুষ্ঠান, তো সেখানে একটা কিছু দেব, তাই জন্য কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর এই যে ফটোগুলো দেখছো, এত সুন্দর লাগছে, যে স্টোন বসানো, ল্যামিনেশন করা, এটা আবার ঘড়ি সিস্টেমও আছে, এটাও বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, ঘড়ির সিস্টেমের থেকে এটা আমার বেশ ভালো লাগছিলো। তাছাড়াও দেখো আরও আছে, এই যে এদিকেও রয়েছে কৃষ্ণ রাধা মূর্তি আর স্টোন বসানো, এত সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলো তো যে আমি এই দুটোর ফটোর মধ্যে কোন ফটোটা আমি নিয়েছি, আর তোমাদের কোন ফটোটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও। তো এখানে অনেকগুলো ফটো রেখেছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আমি কোনটা নিয়েছি আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে এই যে এখানে এসে বাড়িতে এসে তারপরে বাবা একটু চা করলো, প্রত্যেক দিনের মতন দুধ চা, তো সেটাই একটু খাচ্ছিলাম। আর এই যে শ্রাদ্ধ বাড়িতে যাব, তো সেই জন্যই কিন্তু এখানে একটা গিফট নিয়েছি আমরা তিনজন মিলে। আর ঠাকুমা দাদুরা আলাদা দিয়েছে, আর কাকা কাকিমারাও আলাদা দিয়েছে। আমরা সব আলাদা আলাদা, মানে যেহেতু নেমন্তন্ন একটা কার্ডেই করেছে, কিন্তু আমরা নিজেদের মতন আলাদা আলাদা দিয়েছি। তো আমরা এই গেঞ্জিটা দিয়েছিলাম, ঠাকুমা দাদু শাড়ি দিয়েছে, আর কাকা কাকিমারা একটা কি দিয়েছে, যাই হোক ওরা মনে হয় টাকা দিয়েছে, 200 টাকা মতন দিয়েছে। যাই হোক দিয়েছে, আর হব্বিসিও দিয়েছে। তো আমরা যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই, মানে সরি, এই ভিডিওটা হয়তো লেটে এডিট করা হয়েছে। টাকাটা হাতে দেখলে মানে আমি কেনাকাটা করতে যাচ্ছিলাম আমি মায়ের সাথে, আমি আর আমার মা। তো তারপরে দেখো খাবারের জন্য চলে এসেছি প্যান্ডেলে, আমাদের বাড়ির সামনেই প্যান্ডেল, তোমাদেরকে তো দেখালাম। খাওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটা স্পেস আছে এখানে, প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছিল, কারণ অনেকটা স্পেস রয়েছে, আর অনেকগুলো চেয়ার, প্রায় 96টা মতন সিট রয়েছে। তারপরে এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর
সত্যি কথা আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে স্পেশালি তো শ্রাদ্ধ বাড়িতে এরা মানে এই দাদুরা কিন্তু মানে কফি স্টলও করেছিল। এটা ভীষণ ভালো লেগেছে আমার, যেটা ধরো বারবার চা কফি করার থেকে একটা কফি স্টল করেছে, খুব ভালো করেছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।